গুরুত্বপূর্ণ খবর। আজ 10ই মার্চ, সোমবার। সুপ্রিয় বন্ধুরা, আবারও একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আমাদের রাজ্যে। আমাদের রাজ্যের পাশাপাশি বাংলাদেশ, আসাম, গুয়াহাটি সমস্ত জেলাতেই একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো বন্ধুরা, কবে থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, কবে থেকে আবারও ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে, আর জেলায় জেলায় কেমন তাপমাত্রা থাকতে পারে, কোন কোন জেলায় তীব্র তাপপ্রবাহ থাকবে, সবকিছু থাকবে প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটিকে দেখার চেষ্টা করবেন। তো ইতিমধ্যে স্যাটেলাইট চিত্রতে অবশ্যই এখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো। স্যাটেলাইট চিত্রে যেটা দেখতে পাচ্ছি, কলকাতার কাছাকাছি একটা হালকা মেঘ রয়েছে। ওপার একদম কলকাতাতে নয়, একটু কলকাতার সাইডে রয়েছে। এটা কোলাঘাট, হলদিয়া, উলুবেড়িয়া, চন্দ্রকোনা, আরামবাগ, বিষ্ণুপুরের কাছাকাছি এই মেঘের সঞ্চার হয়েছে। তাছাড়া আমাদের ভারতবর্ষ পরিষ্কার রয়েছে, কোথাও এখন বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই। আর এদিকে কাশ্মীরের দিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কাশ্মীর, আর এদিকে আপনার হরিদ্বার, চণ্ডীগড়, মানালি, তারপরে আছে এদিকে শ্রীনগর, এসব অঞ্চলে আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এদিকে মোটামুটি আবহাওয়া পরিষ্কার রয়েছে। তাপমাত্রা আজকের থেকেই পরিবর্তন, আজ থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। আর যেটা বলে রাখি, অনেক বছরের রেকর্ড কিন্তু ভাঙবে এবারে তাপমাত্রা। কারণ প্রথমেই মার্চের প্রায় তাপমাত্রা 40 থেকে 42 ছুঁই ছুঁই। তো অবশ্যই সেটা কিন্তু একটা ভাবনা চিন্তার বিষয়। তো আজকে তাপমাত্রা কেমন থাকবে, আগামী 5 দিনের তাপমাত্রা কেমন থাকতে পারে, কতটা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেটা আমরা একবার বিস্তারিত জানবো। বৃষ্টিপাতও আসছে, বৃষ্টিপাতও হবে, কোন কোন জেলায় হবে সবকিছুই থাকবে প্রতিবেদনে। চলুন প্রথমত আজকে আমরা দেখছি বৃষ্টিপাত কখন থেকে হবে সেটা আমরা দেখবো। বৃষ্টিপাত কবে থেকে হবে দেখতে পাচ্ছি, 11 তারিখও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 12 তারিখ, 12 তারিখে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা হচ্ছে গুয়াহাটির দিকে, গুয়াহাটি, আসাম, শিলচর আর শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত রয়েছে। আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাত রয়েছে, গোয়ালপাড়ার দিকে বৃষ্টিপাত রয়েছে, বঙ্গাইগাঁওয়ের দিকে, তারপরে হচ্ছে অভয়পুরীর দিকে, কোকড়াঝাড়, শ্রীরামপুর, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, ওদলাবাড়িতে 12 তারিখ নাগাদ বজ্রবিদ্যুৎ হিসাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের। 13 তারিখে যেটা আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি, 13 তারিখে সিলেট, কুমিল্লা, শিলচর, ত্রিপুরাতে হাফলংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 14 তারিখ যেটা আমরা দেখতে পাচ্ছি, 14 তারিখে প্রায় কুমিল্লা আর বরিশালের দিকে একটু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 15 তারিখে যেটা রয়েছে, গুয়াহাটি, আসাম, মেঘালয়ের দিকে বৃষ্টিপাত রয়েছে। আর 19 তারিখ নাগাদ আমাদের রাজ্যে বৃষ্টিপাত প্রবেশ করবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে, ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের কারণে আবারও বৃষ্টিপাত আসছে। সেটা খুব ভারী নয়, মোটামুটি হালকা বজ্রবিদ্যুৎ হিসেবে বৃষ্টি কলকাতা, চন্দননগর, কোলাঘাট, মিহিরপুর, শ্রীকান্তপুর, অভয়পুরী, গোপীনাথপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ, শাহবাগ, তারপরে ফটিকছড়ি উপজেলা, চট্টগাঁও, এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। বজ্রবিদ্যুৎ হিসাবে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আমাদের কলকাতাতে বৃষ্টিপাত হবে, মিহিরপুর, উলুবেড়িয়া, তমলুক, তারপরে হচ্ছে বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, জয়নগর, মিহিরপুর, নিউটাউন, কলকাতা, ব্যারাকপুর, হাবড়া, বগনা, এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। 20 তারিখ যেটা দেখতে পাচ্ছি, 20 তারিখেও বৃষ্টিপাত রয়েছে। 20 তারিখেও বৃষ্টিপাত রয়েছে। 19-20 তারিখ থেকে বৃষ্টিপাত চলেও, মানে 19 তারিখ, 20 তারিখ বজ্র বিদ্যুৎ হিসাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে, দক্ষিণবঙ্গে চলবে সেই জিনিসটা। প্রায় 21 তারিখে আবারও একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে রাজশাহী থেকে কাটোয়া, মেহেরপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, জামশেদপুর, এসব অঞ্চলে 21 তারিখও বৃষ্টিপাত হবে। তাহলে 19, 20, 21 এই 3 দিন বজ্র বিদ্যুৎ হিসাবে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে আমাদের গোটা দক্ষিণবঙ্গে। ঠিক আছে, 19, 20, 21, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, মানে পরের বুধবার থেকে এই পরিবর্তনটা আসছে। 22 তারিখ, 23 তারিখে বৃষ্টির সম্ভাবনা আবার কমে যাচ্ছে। 24 তারিখে আবার একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে। তাহলে 26 তারিখ থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বন্ধুরা। এবার তাপমাত্রাতে যে যাবো, সেখান থেকে আজকের যে আবহাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা একবার দেখবো। আগামী 5 দিন তুলনামূলকভাবে কতটা ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পায়। আজকে যেটা তাপমাত্রা থাকবে, কলকাতাতে যেটা দেখি 30 ডিগ্রি সেলসিয়াস, কালকে আরো 2 ডিগ্রি বাড়বে, কালকে 33 ডিগ্রি, তারপরে হচ্ছে 35 ডিগ্রি। দেখুন কিভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, 40 ডিগ্রি কাছাকাছি যাচ্ছে।
13 তারিখে প্রায় 35°, 14 তারিখে 36°, আর এদিকে তাপমাত্রা আপনার 38° চলে গেছে মালদার কাছাকাছি। মানে পশ্চিমে যে জেলাগুলো রয়েছে ব্যাপক তাপপ্রবাহ ও লুয়ের সতর্কবার্তা রয়েছে। আর যেটা বলা যাচ্ছে যে 100 বছরের যে রেকর্ড সেটা কিন্তু ভাঙবে এই বছর। বুঝতেই পারছেন কতটা তাপমাত্রা বৃদ্ধি পাবে। ধানবাদ, মালদা, খড়গপুর, কলকাতার দিকেও আপনার বৃষ্টিপাত থাকবে। এদিকে হচ্ছে 16 তারিখ 37°C, মানে আজকের থেকে দেখুন 2 ডিগ্রি করে তাপমাত্রা দিন পর দিন বাড়তেই থাকবে। তারপরে 17 তারিখে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? 17 তারিখে 37°C, উত্তরবঙ্গ সেম 35-36°C এর কাছাকাছি। আর 19 তারিখে যদি তাপমাত্রা দেখি, 19 তারিখে 35°C এর কাছাকাছি যাবে বৃষ্টিপাতের জন্য। 20 তারিখ মোটামুটি তাপমাত্রা একটু কমের দিকেই থাকবে। 20 তারিখ, 21 তারিখ, যাই হোক অতদিনের রেকর্ড দেখাবো না। আগামী 5 দিনে যেটা দেখলাম 2 ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর এই মাসেই কিন্তু 40 ডিগ্রি ছুঁয়ে যাবে তাপমাত্রা। অবশ্যই সাবধান এবং সর্বদাই সতর্ক থাকবেন। চাষি ভাইরাও জানিয়ে রাখলাম, আগামী এই কদিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এবং তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। অবশ্যই সেই অনুযায়ী আপনারা চাষবাসে সবকিছু ফসল ফলাবেন। অবশ্যই সেই দিকটা খেয়াল রাখবেন যাতে পর্যাপ্ত জল পাওয়া যায়। আর এদিকে 35 ডিগ্রি যেহেতু চলে আসছে তাপমাত্রা, তাহলে বুঝতেই পারছেন কত হারে বৃদ্ধি পাবে এই বছরের তাপমাত্রা। মার্চে যদি 40 ডিগ্রি হয়ে যায়, তাহলে তো আরো সময় পড়ে আছে, তখন কত তাপমাত্রা হতে পারে। এটা অবশ্যই কিন্তু একটা চিন্তার বিষয়। আর আমরা যদি একটু অ্যানিমেশনে যাই, এক্সট্রিম ফরকাস্টে, সেখানে কিন্তু আরো পরিবর্তন আমরা দেখতে পাবো। দেখুন মোটামুটি 12, 13, 14 ডিগ্রি রয়েছে এইসব জায়গায়। মোটামুটি 14 তারিখে ওরা গরম থাকছে, 16 তারিখেও গরম থাকছে। প্রচণ্ড গরম কিন্তু আসছে দেখুন। 16 তারিখে কিন্তু এক্সট্রিম একদম গরম অ্যালার্ট দেওয়া থাকলো। সিউড়ি, নলহাটি, দুমকা, মিরিঞ্জুর, দুর্গাপুর এসব অঞ্চলে এক্সট্রিম লেভেলের গরম কিন্তু আসছে। ব্যাপক গরম পড়ছে, ব্যাপক। আজকের থেকে কিন্তু 2 ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পাবে আমাদের পশ্চিমবঙ্গে। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আসাম, গুয়াহাটি সমস্ত অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আর আমি আপনাদেরকে আরেকটা ফরকাস্ট দেখিয়ে দিচ্ছি কেমন বায়ু প্রবাহ থাকতে পারে। 12 তারিখে ভালোই বায়ু প্রবাহ থাকবে আমাদের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। দুপুরের দিকে একটা শুকনো বায়ু প্রবাহ থাকে দক্ষিণবঙ্গের। 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখে কমে যাবে। 12, 13 তারিখে তাহলে হবে 15 তারিখ, 16 তারিখ। তাহলে 12 আর 13 তারিখে একটু এক্সট্রিম হাই বায়ু প্রবাহ থাকবে। বৃষ্টিপাত যদি দেখবো বৃষ্টিপাত অ্যানিমেশন থাকলে আমরা বুঝতে পারবো কতটা বৃষ্টিপাত 21 তারিখের মধ্যে হতে পারে। দেখুন একটা আনুমানিক একটা অনুপাত আমরা বের করছি, সেটা হচ্ছে দেখুন মালদাতে একটু বৃষ্টিপাত রয়েছে। এদিকে রায়গঞ্জ, করণদিঘি, ধানবাদ, জামশেদপুর, খড়গপুর, কলকাতা, তারপরে এদিকে হচ্ছে কাটোয়া, মেহেরপুর, নলহাটি, ধুলিয়ান, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, খড়গপুর, তারপরে এদিকে আপনার নলহাটি, দুমকা, সিউড়ি এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। দুর্গাপুর, বর্ধমানও বৃষ্টিপাত থাকবে। এদিকে ত্রিপুরা, সিলেট, শিলং, গোয়ালপাড়া, আসাম, গুয়াহাটির দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। কুমিল্লার দিকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। রাজশাহীর দিকে আপনার মাঝারি বৃষ্টিপাত থাকবে। এটা হচ্ছে বৃষ্টিপাতের অনুপাত। তো ভিডিওটাকে বেশি বড় করে লাভ নেই। অবশ্যই গরমটা কিন্তু বেশি থাকছে, 2 ডিগ্রি করে তাপমাত্রা বেশি থাকবে বন্ধুরা। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আজকের মতন। আবার কালকে দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে।